আজকের আলোচ্য বিষয় পয়েন্ট নাম্বার 7। আপনার বাচ্চা সবসময় খিটখিট করে, কোনো কথা শোনে না। এটাও একটা বিরাট সমস্যা। এর জন্য আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আপনারা বাড়ির যারা আদার্স মেম্বার আছেন ফলো করুন, তাদের মধ্যেও অনেকে খিটখিট করে। সামান্য ঘটনায় মা হট করে চেঁচিয়ে ওঠে, এই এটা কি করলি, এটা খুব সামান্য ঘটনা। খুব সামান্য ঘটনায় বাবা চিল্লে ওঠে, পুরো বাড়ি মাথায় করে নেয়। এগুলো আপনাদের বন্ধ করতে হবে। আপনাদেরকে আরও স্যাক্রিফাইস করতে হবে। আপনি বাবা বা আপনি মা, আপনি যখন শিওর হবেন আমার বাচ্চাকে এইটা বারণ করলে ও শুনবে না, আপনি প্রত্যক্ষভাবে বারণ করবেন না। ভাবুন, বুদ্ধি খাটান কিভাবে পরোক্ষভাবে বারণ করা যায়। আপনি যখন জানেন এই কথাটা বললে ছেলের ভালোর বদলে খারাপ হচ্ছে, রেগে যাচ্ছে, বলা বন্ধ করুন। আপনি ভাবুন এর বিকল্প কিভাবে কি বলা যায়। আপনি কথায় কথায় বাচ্চার গায়ে হাত দেন। গায়ে হাত দিয়ে আজ পর্যন্ত কোনো বাচ্চাকে সঠিকভাবে মানুষ করা যায়নি, বিশেষ করে 10-এর উপরে হয়ে গেলে তো না। আপনাকে বিকল্প ভাবতে হবে। কি বিকল্প? বাচ্চা যদি ভুল করে থাকে আপনি সাথে সাথে সাইলেন্স হয়ে যান। বাবা মা টোটাল সাইলেন্স, বাড়িতে পেন ড্রপ সাইলেন্স, কেউ কথা বলবে না। আমরা কি করি উল্টোটা, চেঁচিয়ে মেচিয়ে এ করে সেই করে পুরো বাড়িটাকে মাথায় করে নিই। বাচ্চা কি করবে? আমরাই মাথায় করি। নো, পয়েন্ট টু বি নোটেড। আপনি যদি মেরে ধরে বকাবকি করে শোধরাতে না পারেন, বাচ্চা যখনই ভুল করবে সবাই কাঁদো কাঁদো মুখে সাইলেন্স হয়ে যান। বাড়িতে পিন ড্রপ সাইলেন্স। বাচ্চা অনুভব করবে আমি কিছু ভুল করেছি, না করলেই ভালো হতো। আমি এসপি, আমি বলছি, এছাড়া দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নেই। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সন্তানেরা মন দিয়ে পড়াশুনো করুক। বাই।